হ্যালো এভরিওয়ান। জাভাস্ক্রিপ্টের ভিতরে ইভেন্ট বাবল নামে একটা আইডিয়া আছে, ঠিক আছে? তো এই ভিডিওতে আমরা ইভেন্ট বাবল নিয়ে দেখব। ওকে, তো এটার জন্য প্রথমে একটা ফাইল ক্রিয়েট করে ফেলি। এটার নাম হচ্ছে ইভেন্ট বাবল বা ইভেন্ট বাবল ডট আরে ডট এইচটিএমএল। আচ্ছা, এখন একটা ইভেন্টের মাধ্যমে আমি পুরো একটা কমপ্লিট ফাইল ক্রিয়েট করে ফেললাম এবং এখানে লিখলাম জেএস ইভেন্ট আরে ইভেন্ট বাবল, ঠিক আছে? এবং একটা এইচ1 ট্যাগ দিয়ে যে ইভেন্ট বাবল। ওকে, এখন এটাকে হচ্ছে আমরা লাইভ সার্ভারের মাধ্যমে ওপেন করব। যদি গো লাইভ দেই, এই তো ইভেন্ট বাবল চলে আসছে। আচ্ছা, এখন যে জিনিসটা দেখাবো, মনে করো ইভেন্ট বাবল নামে কিছু আছে এবং এটার ভিতরে একটা মনে করো একটা কন্টেইনার আছে, ঠিক আছে? আমি জাস্ট বুঝার সুবিধাতে একটা কন্টেইনার লিখলাম এবং এই কন্টেইনারের ভিতরে হচ্ছে একটা বাটন আছে, ঠিক আছে? এবং এই বাটনের ভিতরে হচ্ছে লাইক বাটনই আছে, আপাতত বাটনই লিখি এবং বাটনের ভিতরে লেখা আছে ক্লিক মি, ঠিক আছে? বা মনে করো লার্ন মোর, আরও জানো। ওকে, আচ্ছা, এটা দেখলাম। এখন হচ্ছে আমরা এটাতে একটা ইভেন্ট অ্যাড করে দিতে পারি যে এটাকে যখন ক্লিক করা হবে তখন কোনো কিছু দেখাবে, ঠিক আছে? আমরা লাস্ট ভিডিওতে যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই। ওকে, তো এখানে হচ্ছে এই বাটনটার একটা আইডি দিয়ে দিই, যে আইডি ধরলাম মনে করো ফার্স্ট। ওকে, মানে ফার্স্ট একটা বাটন, আমি আরও বাটন দেখাবো এরপরে। তো এটা এখন যদি আমরা স্ক্রিপ্ট ট্যাগ লিখে ফেলি, স্ক্রিপ্ট, এবং এটার ভিতরে হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিয়ে এবং এটা দিয়ে কাজ করব। ওকে, তো এখন যদি আমরা কাজ করি লাইক ডকুমেন্ট ডট গেট গেট এলিমেন্ট বাই আইডি, তার মানে আইডি দিয়ে আমরা এলিমেন্ট খুঁজতেছি। এলিমেন্টটার নাম কি? এলিমেন্টটার নাম হচ্ছে ফার্স্ট, তার মানে এই ফার্স্ট এলিমেন্টটাকে খুঁজতেছি। এবং এটাকে যখন আমরা ক্লিক করা হবে, আমরা ক্লিক দেখছিলাম, তো এখন হচ্ছে আমরা যে অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে দেখছিলাম, মনে আছে? অ্যাড ইভেন্ট লিসেনার মানে হচ্ছে লিসেনার, মানে যখন এটাকে ক্লিক করা হবে তখন একটা এটাকে একটা অ্যাড ইভেন্ট বা একটা ইভেন্টটাকে লিসেন করবে, ঠিক আছে? মানে তুমি কিছু বলতেছো, তোমার কথা কে শুনবে, ঠিক সেইভাবে যে ইভেন্টটা করতেছে ওইটাকে ওরা লিসেন করবে। তো এই লিসেনারটা কি মানে হচ্ছে ক্লিক ইভেন্ট, ঠিক আছে? এই ক্লিক ইভেন্ট, এবং এটার ভিতরে হচ্ছে আমি একটা ফাংশন ফাংশন জেনারেট করে দিব, ঠিক আছে? ফাংশনটার ভিতরে হচ্ছে আমরা ইভেন্টটা পাস করে দিব, আমাদের যে ইভেন্টটা হচ্ছে ইভেন্টটা পাস করে দিব। পাস করে দিয়ে আমরা কি লিখবো, মনে করো কনসোল করে দিলাম। কনসোলে কি হবে মনে করো যে ফার্স্ট বাটন ক্লিকড, একটু স্পেলিং ঠিক করি, ফার্স্ট বাটন ক্লিকড। আচ্ছা আচ্ছা, এখানে কোন একটা এরর হয়েছে, এরর দেখাচ্ছে। ও এররটা কি আমরা যদি একটু বোঝার চেষ্টা করি, বেসিক্যালি এররটা হচ্ছে আই গেস ক্লিক ফাংশনের ভিতরে ইভেন্টটা পাস করে দিলাম, বা ইভেন্ট যদি পাস না করি, যেহেতু মনে করিনি, এজন্য হচ্ছে আমাদের কিছু দেখাইতে চাইতেছে ও। এটার জন্য বাস কি বলে দেখি, ইভেন্টটা আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল বা কি বলতেছে ও, এটা এক্সপেক্টেড, মানে এটা দেওয়ার কথা বলতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রবলেমটা কি হয়েছে এখানে? প্রবলেমটা হয়েছে আমরা এটাকে ক্লোজ করি নাই। এই যে এখন হচ্ছে আমাদের দেখি ইভেন্টটা পাস না করে দেখি কি হয়। যদি আমরা কনসোল করে লার্ন মোড দিলাম, ফার্স্ট বাটন ক্লিক হয়েছে। আমরা যদি এখানে ইভেন্টটা পাস করে দিলাম তাও হবে, মানে ইভেন্টটা পাস করে দিলে হয়, না করে দিলে হয়, ডাজন্ট ম্যাটার। এটা ম্যাটার করে অনেক সময়, যাক মনে করো তখন আমরা আরও কিছু অ্যাডভান্স জিনিস দেখবো, যখন আমরা কোনো একটা ইনপুট ফিল্ড দেখবো, তখন হচ্ছে আমরা ইভেন্টটা পাস না করে দিলে ওই ইনপুটের ভিতরে যেসব লেখা লিখছি ওই লেখাগুলো আসবে না, ঠিক আছে? দেখো ক্লিক করে আসছে। আচ্ছা, তো সেটাই বলতে চাচ্ছিলাম যে এখানে, আচ্ছা এটাকে র্যাপ করে দেই। আচ্ছা, তো এইভাবে একটা ফাংশনের মাধ্যমে আমরা ফার্স্ট বাটন ক্লিক এটা লিখছি। এখন যদি মনে করো এরকম আরেকটা ইভেন্ট হ্যান্ডেলার হয় আমাদের, এটা তো মনে করো আচ্ছা কন্টেনার, তো এখন আরেকটা এটা ছিল হচ্ছে তোমার আইডির ইভেন্ট হ্যান্ডেলার, মানে এটা হচ্ছে বেসিক্যালি বাটনের ইভেন্ট হ্যান্ডেলার, যেটা বলতে চাচ্ছি। এই বাটনের ইভেন্ট হ্যান্ডেলার মানে বাটনটাকে যখন ক্লিক করা হচ্ছে তখন হচ্ছে এই কনসোল করছে। এখন আরেকটা সেম ইভেন্ট হ্যান্ডেলার, এটা হবে তোমার কন্টেনারের জন্য মনে করো, ঠিক আছে? ডকুমেন্ট ডট গেট আইডি, এটা গেট এলিমেন্ট বাই তোমার, এখানে মনে করো এই এই এখানেও একটা আইডি দিয়ে দিই, ওই আইডি জাস্ট আমি নামটা কপি করে দিব এখানে, ফার্স্ট ক্লিক। মনে করো এটা হচ্ছে বাটন ক্লিক, মনে করো এটা বাটন ক্লিক, এটা হচ্ছে ও তোমাকে দিবে হচ্ছে কন্টেইনার ক্লিকড, ঠিক আছে? জাস্ট
যেটাকে আলাদা করার জন্য এই জিনিসটা করা, কন্টেইনার ক্লিকড। ওকে, এখন যদি আমি আমাদের F12 প্রেস করে দেখি, দেখো এটাকে লার্ন মোডে ক্লিক করলাম, দেখো বাটন ক্লিকও আসছে, কন্টেনার ক্লিকও আসছে। বাট আমি কিন্তু কন্টেনারে কোনো ক্লিক করি না, আমি ক্লিক করছি কোথায়, বাটনে। দেখছো বাটন ক্লিকটা আসছে, কন্টেনার ক্লিকটা আসছে। তো জিনিসটা কি হইলো এখানে, মনে করো তুমি তোমার শরীরের কোনো একটা অংশ টাচ করছো, মনে করো তুমি তোমার চোখ ধরছো অথবা চুল ধরছো, তাহলে তুমি কি বলতে পারবা যে আমি আমার চোখ ধরছি বা আমি আমার চুল ধরছি। বা তুমি এটাও বলতে পারো না যে আমি আমার শরীর ধরছি, কারণ তোমার চুলটা বা চোখটা হচ্ছে তোমার শরীরের ভিতরে, ঠিক আছে। তো তুমি যদি তোমার চুলটাকে টাচ করে থাকো বা তুমি যদি তোমার চোখটাকে টাচ করে থাকো, তার মানে এটাও বলতে পারো যে তুমি তোমার বডিকে টাচ করছো। ঠিক সেইভাবে আমরা যে লার্ন মোর বাটনটা ক্লিক করছি, লার্ন মোর বাটনটা ক্লিক হয়েছে, প্লাস এই যে ইভেন্ট বা এই যে কন্টেনারের ভিতরে যে লেখাগুলা বা কন্টেনার যেটা, ওইটা কিন্তু এটার ভিতরে ইভেন্ট কন্টেনারের ভিতরে কিন্তু আমাদের এই বাটনটা, তাহলে ওইটাকে ক্লিক করা হয়েছে না। তাহলে সেইভাবেই যে মনে করো বাটনটাকেও ক্লিক করা হয়েছে, আমাদেরকে বডিটাও ক্লিক করা হয়েছে, যেরকম হচ্ছে আমরা চুল বা চোখ দিয়ে আমাদের বডির সাথে তুলনা করলাম, ঠিক আছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা লাইক, কিন্তু এটা অনেক সময় দেখ এটা কাইন্ড অফ বলতে পারো একটা প্রবলেম হয়ে যেতে পারে, যে আমরা চাচ্ছি না যে এটাকে ও ক্লিক করো, ক্লিক করলে হচ্ছে মানে কন্টেনারটাকেও দেখাবে, ঠিক আছে। তো এই সমস্যা থেকে আমরা পরিত্রাণ পাওয়ার জন্য কি করতে পারি, আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা জিনিস আছে, ওইটাকে বলা হয় ইভেন্ট প্রোপাগেশন, ঠিক আছে। মানে ইভেন্ট তুমি আর কিছু করো না, তুমি এখানে থামো, ঠিক আছে, তোমার আর যাওয়ার দরকার নেই, এরকম কিছু ও তোমাকে থামতে বলে। তো ইভেন্ট ডট স্টপ যদি প্রোপাগেশন করি, দেখো দুইটা আছে, একটা স্টপ প্রোপাগেশন, একটা স্টপ ইমিডিয়েট প্রোপাগেশন। আগে যদি এটা দেখি, দেখো স্টপ প্রোপাগেশন দেই এবং এখানে এটাকে কল করে দিলাম এই ফাংশনকে, তাহলে দেখো কি হয়, আমরা যদি রিফ্রেশ করি, লার্ন মোডে ক্লিক করলাম, বাটন ক্লিকটা আসছে, কন্টেনার ক্লিক কিন্তু আসে নাই। কেন আসে নাই, এই যে ফাংশনটা হচ্ছে এটার কারণে। আমরা কি করলাম, আমরা যদি জিনিসটাকে আবার রিপিট করি, আমি এটাকে রিফ্রেশ করলাম, এটা আপাতত মনে করো কমেন্ট আছে, এটা নাই, তাহলে কি হইলো, আমি বাটনটাকে ক্লিক করলাম, বাটন ক্লিক হইলো প্লাস আমাদের কন্টেনারটাও ক্লিক হইলো। ওকে, তার মানে কি, এই কন্টেনারের ভিতরে বাটনটা আছে, তাহলে বাটনটাও ক্লিক হলো, কন্টেনার ক্লিক হলো। এখন এই জিনিসটাকে থেকে যদি পরিত্রাণ পাইতে চাই, মানে এটা এই জিনিসটাকে বলা হচ্ছে ইভেন্ট বাবল, ঠিক আছে। আর ইভেন্ট বাবলটা এটাকে বাবলিংটাকে স্টপ করা যায় কিভাবে, মনে করো একটা ইভেন্ট ডট স্টপ প্রোপাগেশন নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটাকে আমরা ক্লিক করবো, দেন দেখো বাটন ডট ক্লিকড, তার মানে এটা ক্লিক হয়েছে এবং কন্টেনারটা ক্লিক হয় নাই। ওকে, তো এইভাবে হচ্ছে আমরা লাইক ইভেন্ট প্রোপাগেশন মানে বা ইভেন্ট হ্যান্ডেল করতে পারি, ইভেন্ট বাবলটা, এবং এটাকে স্টপ প্রোপাগেশন দিয়ে এটাকে হচ্ছে আমরা লাইক কাইন্ড অফ অফও করে দিতে পারি, ঠিক আছে। এখন যদি আরেকটা জিনিস দেখি, মনে করে এখানে বাটন আছে তো, আচ্ছা একটা জিনিস দেখি, মনে করি ইন্টারেস্টিং জিনিস, এইটা হচ্ছে বাটন ডট আইডি লার্ন মোড না, মনে করে হচ্ছে আমি এটা দিলে বাটনটা অ্যাড হবে, বা সেটা দিলে মনে করে ডিলেট একটা বাটন, ঠিক আছে, এই বাটন দিলে বাটন ডিলেট হয়ে যাবে, ডিলেট বাটন, ঠিক আছে। এরকম করে আরো কয়েকটা বাটন দিয়ে দিয়ে মনে করো লাইক বিটিএন, এটার ভিতরে থাকবে হচ্ছে ডিলেট, ঠিক আছে। আর এইভাবে না, ব্যাপারটা হচ্ছে বাটন, বাটনের ভিতরে থাকবে হচ্ছে ডিলেট, এরকম কয়টা থাকবে মনে করো লাইক, আপাতত আমরা 5টাই দিয়ে দিই, জাস্ট যত বড় হইলো আমাদের বাটন বাটন এই বাটন 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 বাটন, ঠিক আছে, ডিলেট থাকলো। ওকে, এখন প্রত্যেকটা বাটনে আমরা আইডি দিয়ে দিব, বা এটাকে আমরা ব্রেক ব্রেক দিয়ে পরের লাইনে নিয়ে যাই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। মনে করো ব্রেক দিলাম, তারপরে ওকে একটা ব্রেক দিয়ে দিলাম, তারপরে একটা ব্রেক দিলাম, তারপরে ব্রেক, তারপরে ব্রেক। এখন বাটনগুলো আচ্ছা একটা এটাকে একটু স্টাইল করে ফেলি, জাস্ট দেখতে সুবিধা হবে আমাদের। এটাকে বাটন দিছি এবং এটাকে ধরলাম একটা স্টাইল দিয়ে দেই, বা এখানে এটার ভিতরে স্টাইল দিয়ে দেই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে স্টাইল। এটার ভিতরে ধরলাম যে বাটন, বাটনগুলার হচ্ছে মার্জিন টপ, মানে এটার উপরে টপ কত করব, 10 পিক্সেল। ওকে, মানে বাটনের উপরে হচ্ছে 10 পিক্সেল করে জায়গা হবে। আর বাটনটা একটু বড় করে দেই, এটার আর প্যাডিং হবে মনে করো 10 পিক্সেল, বাটনটা একটু বড় হইলো। ওকে, আচ্ছা এখন কি করব, মানে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে হচ্ছে বাটনগুলোকে আমি লাইক ডিলিট করে দিব, ঠিক আছে, এই এই কি বলে এটাকে মানে ইভেন্ট হ্যান্ডেল করে। ওকে, আচ্ছা তাহলে কি করতে পারি, আচ্ছা প্রত্যেকটাকে আইডি দিতে হবে, আইডি না দিলে তো হবে না। ওকে, প্রত্যেকটা হচ্ছে আইডি দিতে হবে, আইডি আইডি, বা হচ্ছে আমি একটা কমন ক্লাসও দিয়ে দিতে পারি, এটা আইডি না, আমি হচ্ছে এটা কেটে দিই সবগুলা, প্রত্যেকটা হচ্ছে আমি ক্লাস দিব, কমন ক্লাস, যেহেতু সেম জিনিসই করতে হইতেছে আমারে। এইটার ক্লাস, ক্লাসে কি দিব, মনে করো লাইক হচ্ছে আমাদের এটা হচ্ছে এক একটা আইটেম,
ধরা যাক, ঠিক আছে, মানে বাটনের এটা হচ্ছে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এটাকে হচ্ছে এখানে কাজ করতে পারি। তো এটা তো আপাতত কাজ নেই আমাদের, এইটা হচ্ছে আমি কমেন্ট করে দিই, এটা দরকার নেই আমাদের। তারপরে হচ্ছে আমি কি করতে পারি, এখানে হচ্ছে আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট এলিমেন্ট বাই আইডি। আইডি কি করব, মানে তোমার যে কন্টেইনারটা আছে ওই কন্টেইনারটাকে যখন ক্লিক করা হবে, কন্টেইনারটাকে পাইলাম, কন্টেইনারকে যখন মনে করো এটার হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, এটা হচ্ছে একটা ইভেন্ট লিসেনার দিলাম, এবং এটা কি কি টাইপের, কি ইভেন্টটাকেও লিসেন করবে, ক্লিক ইভেন্টটাকেও লিসেন করবে, ঠিক আছে। এবং এটার ভিতরে হচ্ছে আমরা একটা ফাংশন দিয়ে দিব, ফাংশনের ভিতরে আমাদের যে ইভেন্টটা আছে ওই ইভেন্টটাকে পাস করে দিব, এবং এটার ভিতরে হচ্ছে ইভেন্ট ডট টার্গেট ডট প্যারেন্ট নোড। এই জিনিসটা আমরা দেখছিলাম না আগে একবার, যে মানে এই প্যারেন্ট নোড যেটা, মানে এই যে ইভেন্টটাকে ক্লিক করতেছি এই বাটনটা কি, এটা একটা হচ্ছে এই প্যারেন্টের ভিতরে না, এই ইভেন্ট ডট প্যারেন্ট নোড, মানে এটার যে ফাদার ইভেন্টটা আছে, মনে করো এখানে বোঝার সুবিধার্থে বাটন, তো এখানে মনে করো দিয়ে দেই যে লাইক এখানে আরেকটা H5 দিয়ে দিই, মনে করো বাটনস লিস্ট, মানে এখানে অনেকগুলো বাটন থাকবে জাস্ট বোঝার সুবিধার্থে, মানে এটার ভিতরে। বা আমি যদি এটাকে একটা আমি কন্টেনার একটা ইয়া দিয়ে দেই, ধরা যাক স্টাইল দিয়ে দেই, মনে করো এখানে কন্টেনারে হচ্ছে একটা স্টাইল দিয়ে দিলাম, কন্টেনার আইডি, এটার যদি একটা স্টাইল দিয়ে দেই কন্টেনারে, মনে করো বর্ডার, বর্ডার কি হবে 1 পিক্সেল, এই যে অটো দিয়ে দিয়েছি এটাই দিয়ে দেখি, মানে এই যে এটা আছে 1 পিক্সেল বোঝা যায় না, এটাকে ধরলাম 10 পিক্সেল, এই যে এরকম কিছু একটা আছে, ঠিক আছে, জাস্ট বোঝার সুবিধাটা আছে, একটু গাঢ় কালার দিই। এটা আমাদের সিএসএসটা মেইন ফোকাস নাই ভিডিওর, মানে আমরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জিনিস দেখাবো এটা, ঠিক আছে, মানে এটা হচ্ছে পুরো কন্টেইনারের ভিতরে এই জিনিসগুলো আছে, ওকে। আচ্ছা, তো এখন হচ্ছে যেটা করতে চাচ্ছি ইভেন্ট ডট টার্গেট ডট প্যারেন্ট নোড, তার মানে হচ্ছে এটা কি হচ্ছে এই প্যারেন্টের ভিতরে আছে না, সেটাই তা প্যারেন্ট নোড ডট মনে করো রিমুভ চাইল্ড, মানে প্যারেন্ট নোডকে বলা হইতেছে তোমার চাইল্ডকে তুমি রিমুভ করে দাও বা ডিলিট করে দাও এরকম, ঠিক আছে। এটা কি করতে পারি ইভেন্ট ডট ইভেন্ট ডট টার্গেট, তার মানে যে ইভেন্টটাকে আমাদেরকে, যে ইভেন্টটা আমাদের টার্গেট করা হয়েছে বা যে ইভেন্টটা আমাদের ক্লিক করা হয়েছে ওইটাকে রিমুভ করে দিবে। দেখো যখন ক্লিক করলাম চলে গেছে, দেখছো একটা একটা করে ক্লিক করলাম একটা একটা করে চলে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে প্যাডিং মার্জিন দেওয়ার কারণে একটু আছে এটা। তো যেটা বলতে চাচ্ছি মনে করো যে এই যে দেখো আমি কি করছি, বাটন নিছি, বাটন নিয়ে এটাকে ইভেন্ট দিছি, যে এই কন্টেনারটাকে চুজ করছি, কন্টেনারের ভিতরে আমি একটা ইভেন্ট পাস করে দিছি, যে এই কন্টেনারের ভিতরে যেই প্যারেন্ট আছে তাকে বলতেছি যে তুমি যখন এটাকে ক্লিক করা হবে এটা রিমুভ করে দিবে, দেখছো ক্লিক করতেছি রিমুভ করে দিচ্ছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস করতে পারি, মনে করো লাইক আমি আরেকটা বাটন দিতে পারি, যে এটাকে এই বাটনটা যখন ক্লিক করা হবে তখন হচ্ছে নতুন একটা আইটেম অ্যাড করবে বা বাটন অ্যাড করবে, মনে করো এটা হচ্ছে এই কন্টেনারের ভিতরে আমি আরেকটা বাটন দিলাম, যে বাটন কি হইতে পারে, মনে করো বাটন লাইক অ্যাড মি, বা এখানে হচ্ছে মনে করো ক্লিক টু অ্যাড নিউ বাটন, ঠিক আছে। আচ্ছা, এই জিনিসটাকে আর একটু সুন্দর করার জন্য হচ্ছে আমি থাক না বুস্টআপ অ্যাড করবো না, ভাবছিলাম বুস্টআপ অ্যাড করবো। আচ্ছা ধরো বুস্টআপ আমি অ্যাড করি, মনে করো বুস্টআপের ডকুমেন্টেশনে যাই, যে গিয়ে হচ্ছে এই সিএসএস এর এটা আমরা কপি করে ফেলবো, ওকে। জাস্ট হচ্ছে আমরা একটু বুস্টআপটাও দেখা হইলো আমাদের, প্লাস হচ্ছে আমাদের এটাও করা হইলো, ওকে। এখন যদি আমরা এখানে যাই, এই বাটন এগুলোর হচ্ছে ক্লাস আছে, এগুলো হচ্ছে আমরা যদি ক্লাস অ্যাড করে দেই, বাটন আইটেম তো আছে বিটিএন মনে করো ডেঞ্জার, যেটা দেখছো প্রত্যেকটাই কালার হয়ে গেছে। আমরা এখন বর্ডারটাকে রিমুভ করে দিই আপাতত, বর্ডার এই যে বর্ডারটা চোখে লাগতেছে, বর্ডারটা রিমুভ করে দেই, যেটা হইলো, ঠিক আছে। এটার একটা মার্জিন দিয়ে দেই, এটা থাকুক। বা কন্টেনার হচ্ছে মনে করো, আচ্ছা আমরা যেহেতু বুস্টআপ অ্যাডই করছি, বুস্টআপ থেকে সব কিছু করি আমরা, ঠিক আছে। মনে করো এই বাটন আছে একটু, আর এখানে যে বাটনটা এটার হচ্ছে ক্লাস দিয়ে দেই, যে ক্লাস ও কি করবে, যে বাটন সাকসেস, তার মানে হচ্ছে এটা ক্লিক করলে নতুন বাটন অ্যাড হবে, ঠিক আছে। প্রত্যেকটার হচ্ছে একটা করে আমরা মার্জিন দিয়ে দেই, ধরলাম এটার মার্জিন স্টার্ট 5, ঠিক আছে। মানে এটা জাস্ট বুঝার সুবিধার্থে পাশে নিয়ে আসছি যাতে দেখা যায়, তার মানে এটা ক্লিক করলে ডিলিট হয়ে যাচ্ছে, দেখছো ডিলিট হয়ে যাচ্ছে, এবং এটা ক্লিক করলে আমি চাই নতুন একটা বাটন অ্যাড হবে, ঠিক আছে। তো দেখো
এটা করার জন্য হচ্ছে আমি এটাকে এই যে বাটনটা লিখছি এটাকে একটা ক্লাস দিয়ে দিব এবং এই ক্লাস অনুযায়ী এটাকে আমি চুজ করব, বা ক্লাস তো না, এটা যেহেতু আলাদা একটা জিনিস, এটাকে আইডি দিব, ঠিক আছে, স্পেসিফিক তো, এটাকে হচ্ছে আইডি দিব। আইডির নাম কি দিব, মনে করলাম লাইক অ্যাড নিউ বাটন, এরকম একটা আইডি, মানে এটা, ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে এটা নিয়ে আমরা কাজ করব, এইটা এখন কি করব, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এটার ভিতরে কি থাকবে, এটার ভিতরে হচ্ছে আমাদের এই অ্যাড নিউ বাটনটা নিয়েছি, ওইটাকে চুজ করলাম, তারপরে এটা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে, এটা হচ্ছে ইভেন্ট লিসেনার নিলাম, কি ইভেন্ট লিসেনার, ক্লিক ইভেন্টটাকেও লিসেন করবে, ঠিক আছে, প্লাস হচ্ছে কি করবে, ফাংশনটাকে নিবে, ঠিক আছে। এই জিনিসগুলো প্রথম থাকা তোমরা না বুঝলেও দেখতে দেখতে বা প্র্যাকটিস করতে করতে বুঝবে, কারণ এই জিনিসগুলো অনেকে হইতে পারে যে নতুন দেখতেছে, ঠিক আছে, তো এখন প্রথম থাকায় যে বোঝা যাবে এত মানে ভালো মেধ হলে তো মাশাল্লাহ, না হলে সমস্যা নেই। ওকে, আচ্ছা var আইটেম প্যারেন্ট, মানে যে আইটেমটা আছে ওইটার আমি প্যারেন্টটাকে এটার ভিতরে রাখবো, যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, এবং কোন আইডিটা, যে আমাদের যে লিস্টের যে আটা বা এই যে লিস্টগুলো আছে বাটনের লিস্টটা, তো এটাকে কি করছি কন্টেনারের ভিতরে লাগছে, তার মানে হচ্ছে এই কন্টেইনার, ঠিক আছে, এই কন্টেইনারটা, এবং এটার ভিতরে কি করছি আমি আরেকটা লাইক আরেকটা ভেরিয়েবল রাখবো, এটা হচ্ছে আমি নতুন কোনো একটা বাটন নিব, ঠিক আছে, নিউ বাটনের আইটেম, নিউ মনে করো BUTTN, নিউ বাটন নিলাম, এটা কি করব, ডকুমেন্ট ডট কিভাবে করি আমরা ক্রিয়েট করি, মনে আছে, ডকুমেন্ট ডট ক্রিয়েট এলিমেন্ট ELEMENT, ডকুমেন্ট ডট ক্রিয়েট নিউ এলিমেন্ট বা ডকুমেন্ট ক্রিয়েট এলিমেন্ট, এটা করব, এবং কি এলিমেন্ট কি ক্রিয়েট করব আমরা, বাটন ক্রিয়েট করব, ওকে, বাটন, তারপর হচ্ছে এটাকে ক্রিয়েট করলেই তো হবে না, এটাকে হচ্ছে আমাদেরকে লাইক বাটনের ভিতরে কিছু একটা লিখতে হতে হবে, তাই না, মনে করে লাইক নিউ বাটন ডট ইনার HTML, এটার ভিতরে কি ইনার HTML তো না, ইনার টেক্সট হবে, ইনার টেক্সট, টেক্সট আর HTML আলাদা, ঠিক আছে, এটার ভিতরে লিখলাম মনে করো লাইক আই এম ক্রিয়েটেড, বা এটাই লিখি যে বাটন ক্রিয়েটেড ইউজিং JS, মানে জাভা স্ক্রিপ্ট বুঝাইছি, ঠিক আছে, এরকম কিছু। আর বাটনটাকে তো এখন ক্রিয়েট করলে হবে না, এটাকে অ্যাপেন্ড করে দিতে হবে, ঠিক আছে, মানে ওর প্যারেন্টের ভিতরে, তাহলে মনে করো এই আইটেম প্যারেন্ট, মানে এই যে বাটনের যে আইটেমগুলো আছে এইটা ডট অ্যাপেন্ড চাইল্ড, মানে এটার ভিতরে চাইল্ডকে অ্যাপেন্ড করে দেবে, চাইল্ডের নামটা কি, চাইল্ডের নামটা হচ্ছে এই যে নিউ বাটনটা এইটা, ঠিক আছে, এইটা, ওকে। এখন যদি পুরো জিনিসটা দেখি, রিফ্রেশ করলাম, ডিলিট দিলাম, ডিলিট হলো, ডিলিট দিলাম, ডিলিট হলো, দেখো ডিলিট হচ্ছে। এখন যদি চাই নতুন বাটন অ্যাড করতে, ক্লিক করলাম, বাটন ক্রিয়েটেড, আচ্ছা এটা একটু ক্লাস দিয়ে দিতে পারি, বাটন ডট ইনার টেক্সট এইটা, আচ্ছা থাক, আপাতত আর ঝামেলা না করি, মনে করে যে দেখো বাটন ক্রিয়েট হচ্ছে, দেখছো, তো এভাবে আর কি আমরা লাইক বাটন ক্রিয়েটও করতে পারি, আবার ছেলে বাটন ডিলিটও করতে পারি, দেখো ডিলিট করলাম, আবার ক্রিয়েট করলাম, আবার মনে করে ডিলিট করলাম, এভাবে দেখছো, এটা ডিলিট করলে ডিলিট হয়ে যাচ্ছে, দেখছো, ইন্টারেস্টিং না, ডিলিট করলাম, ডিলিট হইলো, ক্রিয়েট করলাম, ক্রিয়েট হইলো, আবার ডিলিট করলাম, ডিলিট হইলো, কারণ কি, ওই যে বাটনটা হচ্ছে আমি এই যে চুজ করছি, চুজ করে রাখছি, এজন্য আর কি। তো এই ভিডিওটা আপাতত এতটুকু থাকুক, জাভা স্ক্রিপ্ট সম্পর্কে আপাতত আর তেমন কিছু নেই, আর অনেক কিছু আছে বেসিক্যালি, মানে আর তেমন কিছু দেখাবো না আমি। তো আর জাভা স্ক্রিপ্ট, এরপর হচ্ছে আমরা রিয়্যাক্টে যাবো, তো রিয়্যাক্ট যাওয়ার আগে জাস্ট বেসিক কিছু জিনিস দেখাবো। আর জাভা স্ক্রিপ্টে আপডেটেড একটা ভার্সন এসেছে, ওটা হচ্ছে লাইক ES6 বা ECMAScript 6, ওই জিনিস নিয়ে কিছু জিনিস দেখবো। তো এই ভিডিওটা আবার এতটুকু থাকুক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।